শ্রীকৃষ্ণ, তারপরে ব্রহ্মা, তারপরে দেবর্ষি এসে গেছেন। তাহলে শিব ঠাকুর তার স্থান কোথায় হবে? শিব ঠাকুরের স্থান তারে কোথায় হবে বুঝতে হবে। শিব ঠাকুরে বসাতে হবে। শিব ঠাকুরে বাদ দিলে আবার শিব ঠাকুরের রাগ হবে। নিয়ে তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানাঙ্গে যথাসম্ভু, কেউ তো ভাগবতের শ্লোক। বৈষ্ণবানাঙ্গে যথাসম্ভু দেবানামচ্যুত যথা নিম্ন গানাঙ্গে যথা গঙ্গা পুরাণানামি জন তথা, কিন্তু বলা আছে। তাহলে কোথায় বসাবো? শিব সুখ নারদ और ब्रह्मादि को, আর শিব সুখ নারদ এই যে সন্ধ্যারতি করা হয়, সেখানে শিব আছেন, সুখ আছেন, নারদ আছেন। ওখানে ব্রহ্মা নেই। ব্রহ্মা নেই মানে পদে মিলাতে পারবেন না, সেই জন্য মানে উল্লেখ করেননি। আবার প্রথমেই আছে ব্রহ্মাদি দেবগণ এক জায়গায় রয়েছে, সেখানে বলছেন কি, যেখানে উমার কথা আছে সেখানে কি আছে? চন্দ্রা রুক্মিণী রাধিকা পদরদ ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয় মানি। সেখানে ব্রহ্মা আছেন, শিব আছেন, আছেন। পদ মিলাতে গিয়ে এদিক ওদিক এরম হয়ে যাচ্ছে, কিন্তু পরম্পরার মধ্যে আছেন ওরা। ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয় মানি, এসব বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন স্ক্রিনে এসে গেছেন। এরাও রাধারানীর পদরজ পূজয় মানি। হ্যাঁ, রাধারানীর পদরজ প্রার্থনা করছেন এরা। উমার মা সত্যা সচী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমনায় বাণী। কথাগুলো তো বুঝানো আছে। যদি আমরা এগুলো আলোচনা না করি তাহলে জানবো কি করে? তত্ত্ব দর্শন যদি না জানি তাহলে আমরা সাধন ভজন করবো কি করে? সেই জন্যই তো মহাপ্রভুর উপদেশ, সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো